সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইলো এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার ইবাদত বন্দিগি কিরকম ছিল। তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত, তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল। বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝরাইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়াতে বলতেছিলেন আল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই। মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব। দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক করি, মনে প্রাণে করি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক গড়ি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কবীরাহু। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনাল মুস্তাফা আল্লাযী বা'আসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস ওয়া ইলাল আবয়াদি ওয়াল আসওয়াদ বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه
লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যা শুনলাম বা যা শুনবো এর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চির সত্য কথা এটাই, মানুষ মরতে দেরি, দুনিয়ার সমস্ত সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন হতে দেরি হবে না। যত সম্পর্কের আজকে চর্চা চলতেছে বা স্লোগান চলতেছে, একটু আওয়াজ কম, বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয়। কেননা দিনই মাহফিল তো, শোরগুল হলে কথা বুঝে আসবে না। তো যেটা বলতেছিলাম, আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক, যত সম্পর্কের, বর্তমান কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড়। মানুষ বড় করে ভাবেও, আবার বড় করে বলেও, আবার বড় করে প্রচারও করে, প্রসারও করে। কিন্তু সত্য কথা এটাই, মরতে দেরি, সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। একটু ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু, তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে। যেই বাড়িতে মৃত্যু হোক, চারজন ফেরেশতা আসে, বড় লক্ষণীয় বিষয় কিন্তু। চারটা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ। কেননা মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না, এটাই স্বাভাবিক। দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইশতেগাল, এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল আজকের থেকে সব ব্যস্ততা শেষ। কিন্তু আরেকটা কথাও বলে বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটি এর সামনে। ঘাটি বোঝেন তো, সমস্ত ঘাটি এর সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ খবর নেবে না। আর এটাই চিরাচরিত সত্য। কবরে রাইখা আসে বটে, কিন্তু তারপরে কেউ খবর নেয় না যে কি ঘটলো বা কি ঘটতেছে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া। এই ছোট জীবনটায় যা কিছু অর্জন করছিল, চাই সেটা দোকান রূপে হোক, কায় কারবার রূপে হোক, চাই মেল ফ্যাক্টরি রূপে হোক, চাই অফিস আদালত রূপে হোক, চাই চাকরি বাকরি রূপে হোক, চাই ক্ষেত খামার রূপে হোক, যেই রূপেই হোক অর্জন, শিক্ষা দীক্ষা হোক, সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, এই ব্যক্তির সাথে শুধু আমল আছে। ইনকানা খায়রা
যদি আমলগুলা ভালো হয়, যদি আমলগুলা ভালো হয়, তাইলে ভালোর কোনো সীমা থাকবে না। যদি আমলগুলা ভালো হয়, তাইলে ভালোর কোনো সীমা থাকবে না। মৌলানা আপনাদেরকে জান্নাত শোনাইতেছিল, এটা তো আমলের বিনিময়ে মিলবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ বলেন, সত্য তো? রাগ হয়ে যাবে মনে হয়। পুরান ঢাকার বাড়ি আর কত বড়, ঠিক না? কি 1.5-2 মাইল এক একটা, 50-60 কাঠার, 20-30 কাঠার। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। কত? হ্যাঁ আমি দেখাইতেছি, ওটা আবার 4 দিয়া পূরণ দিতে হবে, তাইলে স্কোয়ার ফিট বাহির হবে, স্কোয়ার বাহির হবে, স্কোয়ার। ওটাকে আবার 1.6 দিয়া পূরণ দিলে কিলোমিটার বাহির হবে। বাড়িতে যে পূরণ দিয়া দেখেন তো তৃতীয় ফেরেশতা বলবে যে সব হাতছাড়া, শুধু আমল সাথে। ভালো হলে ভালোর কোনো অন্ত নাই, কি নাই? অন্ত বোঝেন তো? ভালোর কোনো শেষ নাই, সীমা নাই। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাঙালি পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ, আমরা এর চেয়ে বড়টা পাবো। তো ভালো হইলে ভালোর কোনো অন্ত নাই, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে ভালো কত। খোদা না খাস্তা যদি খারাপ হলো, তাইলে এটারও কোনো অন্ত নাই, এটারও কোনো। জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মারিটা হবে 160 কিলোমিটার। বলেন যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল যে একজন জাহান্নামীকে যদি দুনিয়ায় দাঁড় করায় দেওয়া হয় তো সমস্ত মানুষ চিৎকার দিয়ে মারা যাবে, ওর ভয়াবহতা দেখা। আমি 4 বার দেখছি ওই পাহাড়, জাবালে বায়দা, ইয়ামানে আছে। আল্লাহ রসুল বলছে এক একটা রান এর মতো বড় হবে, শরীরে ফাটল ধরবে, পূজার রক্ত যে জমা হবে। আল্লাহ রসুল বলছে দুনিয়ার যত বড় শিপ তুমি এটার ভিতর দিয়া চালাইতে চাও, চালাইতে পারবে, কোথাও বাঁচবে না, ঠেকবে না। শরীরটা কেমন হবে? তো খারাপের কোনো অন্ত নাই, ভালোর যেরকম অন্ত নাই, খারাপেরও কোনো অন্ত নাই। জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই, প্রতিদিন বাড়বে আর প্রতিদিন নতুন হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে কাপড় ধুইয়া আবার পরবে, পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আমাকে বাড়িগুলা ছোট হয়ে গেছে তো শুধু আলমারির কারণে। আর যদি খোঁজেন সব পুরান কাপড় পাবেন, নতুন কাপড় 2-4টা পাইতে পারেন, বাকি সব কি পুরানা না? হ্যাঁ, পুরান কাপড় দিয়ে তো আলমারি বোঝাই। আর প্রতি বছর বাড়তেছে, আল্লাহ জানে সামনে যায় আমাকে রোডেই থাকতে হয় কিনা। কেননা পুরা বাড়ি যখন আলমারি দিয়ে বোঝা যাবে, থাকবো তো থাকবো কই? জান্নাতে পুরান কাপড়ের কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ। জান্নাতে দর্জি নাই,
আল্লাহ প্রতিদিন 70 জোড়া নতুন নতুন বানায়া পাঠাবে, কুদরত দিয়া বানাবে। দুনিয়ার সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর। এই আলো না, যে আলো দেখতেছেন, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে, নূরের আলো দিয়া। মনে হয় বুঝাইতে পারি না। এই আলো না, এই লাইটের আলো না, এই লাইটের আলো না, এটাকে জানি কি লাইট বলে, এলইডি লাইটের আলো দিয়ে বানাবে না, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে। তো বালোর কোনো কি নাই, অন্ত নাই। তৃতীয় ফেরেশতা বলবে এটা। আর খারাপ যদি হয় তারও কোনো। চতুর্থ ফেরেশতা বলবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যখনই খাইছে তো হালাল খাইছে। ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, ছোট জীবনটা আল্লাহর দাসত্বের ভিতরে কাটাইছে। বিদায় মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে থাকবে। আমাকে মুসলমান হিসাবে, বিবেকমান দাঁড়ানো বিশ্বাস করি বিদায় আমাকে শিখা উচিত, জানা উচিত কোন সম্পর্কগুলো আমার সাথে চিরদিন থাকবে। কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের সাথে চিরদিন থাকবে। মা বাপ ভাই বোন তো দূরে সরবে, আত্মীয় স্বজন সরবে, সবাই সরে যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা আমার থেকে 1 সেকেন্ডের জন্য সরবে না, 1 সেকেন্ডের জন্য সরবে না। বরং জান্নাতে ঢুকানো পর্যন্ত আমাকে চতুর্দিক থেকে পাহারা দিতে থাকবে, সহযোগিতা করতে থাকবে, প্রতিরোধ তৈরি করতে থাকবে, প্রতিবাদ করতে থাকবে। একটা দেখাই, তার ভিতরে একটা হলো ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজই, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় যেটা, এটা হলো 2 ওয়াক্ত নামাজ, ফজর আর আসর। বরং আরেক ওয়াক্ত হাদিসের আলোকে এশার নামাজ। নামাজ আমার থেকে কখনো বিচ্ছেদ হবে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিরা যারা কষ্ট হইলেও দোকানে বসেও নামাজ পড়ে নাই, মার্কেটে বইও পড়ে নাই, অফিসে বসেও পড়ে নাই, আদালতে বসেও পড়ে নাই, চেম্বারে বসেও পড়ে নাই। বহুত ডাক্তার আছে চেম্বারে নামাজ পড়ে, রুগীকে বইলা দেয় একটু বসেন, আমি নামাজটা পড়ে নেই। না নাই আছে এরকম ডাক্তার দেখছেন? হ্যাঁ, এটা হলো বুদ্ধিমান। নামাজের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ করবে না, মসজিদের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ করবে না। আল্লাহ রসুল বলছেন, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ। যারা মসজিদকে মনে প্রাণে ভালোবাসে, আল্লাহ তাকে মনে প্রাণে ভালোবাসে। এবার ভাবেন, আল্লাহ যাকে ভালোবাসে মনে প্রাণে, ওর ঠিকানা কোথায় হবে? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, মসজিদকে যারা মনে প্রাণে ভালোবাসে আর সুযোগ পাইলেই আসা যাওয়া করে, হাদিসে আছে
তোমরা এর ইমানদারির সাক্ষী দিতে দেরি করো।